হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ঢেঁড়স গাছ, পুরাতন ঢেঁড়স গাছ পরিপূর্ণভাবে ফল দেওয়ার পরে 15 দিন হলো আমি গাছগুলো এভাবে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে প্রত্যেকটি গাছ আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এভাবে আবার পুনরায় ডাল ছেড়েছে, নতুন ডালে ঢেঁড়স হচ্ছে। আগের মতো হয়তো অত ভালো কোয়ালিটির ঢেঁড়স হচ্ছে না, কিন্তু হচ্ছে। আপনারা যারা ছাদে বাগান করেন, অনেক সময়ের অভাবে নতুন করে গাছ লাগানো, মাটি তৈরি করা, পরিচর্যা করা, একটা গাছ বড় করা, অনেক কিছু আপনারা সময়ের অভাবে সংকলন করতে পারেন না, তারা এটা করতে পারেন। এই গাছগুলো এইভাবে কেটে দেবেন এবং গোড়ায় তখন কেটে দেওয়ার পরে কিছু পরিচর্যা, কিছু তরল সার বা কিছু জৈব সার আপনারা দিয়ে দেবেন। তাহলে এভাবে আপনারা আবার কিছুদিন ঢেঁড়স খেতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনারা ঢেঁড়সের দেখতে যেমনই হোক, এগুলো অর্গানিক খাবার আপনারা খেতে পারছেন। এটাই সবচেয়ে বড় কথা। বর্তমানে দেশে অর্গানিক খাবার বাজারে নেই বললেই চলে। আমি এক কথায় এটাই আমার বিশ্বাস বা আমার অভিজ্ঞতা এটাই, যে বাজারে কোনো অর্গানিক কিছুই পাওয়া যায় না। তাই আপনারা এই পদ্ধতি অবলম্বন করে একটি ঢেঁড়স গাছ অনেক দিন বাঁচিয়ে রাখতে পারেন এবং তা থেকে আপনারা ঢেঁড়স আহরণ করতে পারেন। দেখুন, ফুল এসেছে, ঢেঁড়স হচ্ছে। মান একটু খারাপ, কিন্তু হচ্ছে। ফলন একদম কম নয়, মোটামুটি আশাব্যঞ্জক। এবারই আমি প্রথম এমন করেছি। ইতিপূর্বে আমি এই পদ্ধতি অবলম্বন করিনি, এবারই করলাম এবং আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তাই আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মনে করলে করতে পারেন। আজ আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।